আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই একটা ভিন্ন দিকে সরকারি দল হাঁটা শুরু করেছেন। তারা জুলাই সনদের জন্য যে সংস্কার পরিষদ, সেখানে তারা শপথ নেননি। গণভোটের অধ্যাদেশকে বাতিল করার প্রস্তাব, যে পার্লামেন্ট আমাদের জন্য সকল বিষয়ের কেন্দ্রবিন্দু হয়, সকল আলোচনা, সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হয়। কারণ আমরা আর সেই যে পুরাতন প্র্যাকটিস, যে সব কিছুর জন্যই রাস্তায় নেমে আসা, এটা আমরা করতে চাচ্ছি না। ব্যাপারে দেশের মানুষের আশা বা অ্যাসপিরেশন সম্পূর্ণ আলাদা। আমরা জুলাই আন্দোলন এসেন্সটা হলো যে সংসদই হোক আমাদের জাতীয় জীবনের সকল আলোচনা এবং সমস্যার সমাধানের আপনার কেন্দ্র। সেক্ষেত্রে সরকারি দলের সাথে বিরোধী দল সমানভাবেই ইম্পর্টেন্ট। তো সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি যে কী করে একটা সংসদে সরকারি দল এবং বিরোধী দল তারা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। আর অনেকগুলা ডিফিকাল্টিজ আছে, কারণ আপনারা জানেন যে সরকারি দল এখন একটা বড় মেজরিটি নিয়ে আছেন। সেক্ষেত্রে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সকল কিছুই সরকারি দলের উপরে নির্ভর করছে। কাজে সেক্ষেত্রে আমরা রুলস অফ প্রসিডিউরের ব্যাপারেও অনেক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা সেখানে আলোচনা হয়েছে। সেগুলোর ব্যাপারে আমরা আমাদের সাজেশন দিয়েছি। তারা একটা রিপোর্ট তৈরি করবেন এবং তারাও আমাদের কিছু সাজেশন দিয়েছেন যে কী করে পার্লামেন্টকে আরও শক্তিশালী করা যায়। তো সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এখন আমাদের এই সংসদে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের সামনে এসেছে, যে সেটা হলো যে জুলাই সনদকে বাস্তবায়ন করা। আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই একটা ভিন্ন দিকে সরকারি দল হাঁটা শুরু করেছেন। তারা স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। জুলাই সনদের জন্য যে সংস্কার পরিষদ, সেখানে তারা শপথ নেননি এবং এখনও বিভিন্ন আলোচনা এবং অলরেডি একটা প্রস্তাব তারা নিয়ে আসবেন, যেটা হলো আপনার এই গণভোটকে আপনার গণভোটের অধ্যাদেশকে বাতিল করার প্রস্তাব। এই সমস্ত বিষয় আসছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এত রক্ত, এত আপনার আহত লোকের মানে মিছিল আমাদের সামনে আছে। এত কিছুর পরে যদি আমরা এই পার্লামেন্টের জুলাই সনদেরটা বাস্তবায়ন করতে না পারি, তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে। তো এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা সেখানে আমাদের পরামর্শগুলো রেখেছি যে কী করে পার্লামেন্টকে আরও শক্তিশালী করা যায়। এবং এখানে মূল কথা হলো যে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে পার্লামেন্টের বিভিন্ন যে কমিটি আছে, জুলাই সনদের এসেন্স অনুযায়ী সে সমস্ত কমিটিতে অনেকগুলোতেই বিরোধী দলের লোকেরাই হেড করবেন। সেটা এখনও বাস্তবায়ন হয় নাই। এটা আমাদেরকে দেখতে হবে, যদি না হয় তো সেখানে একটা ব্যত্যয় ঘটবে। এরপর একটা বিষয় আছে যে আমরা যে সমস্ত প্রপোজাল দিচ্ছি বা কোশ্চেন রেইজ করব, সেই সব কোশ্চেন পার্লামেন্টে পেশ করা বা উত্তর দেওয়াটা টোটালি নির্ভর করতেছে সরকারি দলের উপরে। কাজে সেখানেও একটা ঐক্যমত থাকা উচিত বা এমন একটা সিস্টেম থাকা উচিত যাতে করে আমাদের কোশ্চেনগুলো আমরা পার্লামেন্টে আলোচনা করতে পারি। তো এইসব বিষয় নিয়ে আমাদের কাছে তাদের সাথে আলোচনা হয়েছে এবং আমরা এটাও বলেছি যে পার্লামেন্টের সদস্যদেরকে কী করে আরও ট্রেন করা যায়, ডেভেলপ করা যায় টু
রোল প্লে করার জন্য, ভূমিকা পালন করার জন্য, যাতে করে পার্লামেন্ট কার্যকরী হয় আর কি। তো আমার মনে হয় যে আরও কিছু জিনিস বাদ থাকে তাহলে আমি শেষের যোগ করতে পারো। তো মোটামুটি এইটাই কথা আর কি। তো তারা আমাদের কথা নোট করেছেন, অ্যাগ্রি করেছেন এবং তারা একটা রিপোর্ট তৈরি করবেন এবং আমরা আশা করছি যে এভাবে একটি প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদটা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে। কারণ জামাত প্রথম থেকেই যেটা মনে করছে যে পার্লামেন্ট আমাদের যেন সকল বিষয়ের কেন্দ্রবিন্দু হয়, সকল আলোচনা, সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হয়। কারণ আমরা আর সেই যে পুরাতন প্র্যাকটিস যে সব কিছুর জন্যই রাস্তায় নেমে আসা, এটা আমরা করতে চাচ্ছি না। তো সেই আশাটা আমরা এখনও ব্যক্ত করতে চাই যে গুড উইশেসটা হবে। আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো যে এটা প্র্যাকটিস আপনারা দেখবেন যে আমরা সবসময় বলি যে আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেমকে ফলো করি। ইন দি ওয়েস্টমিনিস্টার সিস্টেম, ইন দি ব্রিটিশ পার্লামেন্ট, যখন অপোজিশন লিডার কোনো কথা বলেন, যখন তিনি কোনো কোয়েশ্চেন রেজ করেন, তখন ইনভেরিয়েবলি তিনি প্রাইম মিনিস্টার হু ইজ দি লিডার অফ দি অপোজিশন, তিনি উত্তর দেন। কিন্তু আমরা প্রথম 2 দিনই দেখলাম যে প্রাইম মিনিস্টার কিছুই বলছেন না, তিনি মোটামুটি চুপচাপে থাকছেন। তো অন্য কেউ বলছেন, অন্য একজন। এইটা আসলে পার্লামেন্টের প্র্যাকটিস না। কারণ এটা একটা ইম্পর্টেন্ট দিক ইজ দ্যাট যে আমাদের অপোজিশন লিডারের উত্তরটা পজিশনের লিডারই দিবেন, এটাই স্বাভাবিক। এবং এটা আমরা এখনও আশা করছি। এই বিষয়টা আমরা যেখানে বসে একটা পার্লামেন্ট লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটাও আমাদের ইউজ করতে হবে।